নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রিপন সরকার। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটি হোমিওপ্যাথির ঔষধ লাইকোপোডিয়াম, এটি একটি পাওয়ারফুল ঔষধ, যে ওষুধটির কার্যকারিতা অনেক বেশি। এই লাইকোপোডিয়ামের কার্যকারিতা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। যাদের সেক্সের প্রবলেম আছে, যাদের ঘন ঘন সর্দির প্রবণতা আছে, যাদের পেটের সমস্যা আছে, যাদের প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হয়ে আছে, যাদের কিডনিতে পাথর হয়ে আছে, এই লাইকোপোডিয়ামের কার্যকারিতা কিন্তু এই সমস্ত ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে। কিন্তু লাইকোপোডিয়াম ব্যবহার করার আগে আপনাদেরকে সেই ব্যক্তিটাকে চিনতে হবে। লাইকোপোডিয়াম ব্যক্তি কেমন, তার ধাতুগত লক্ষণ কি, তার মানসিক লক্ষণ কি, তার ব্যবহারগুলো কেমন, সে দেখতে কেমন, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। তাহলে এই লাইকোপোডিয়ামকে আমরা কিভাবে বুঝবো, সেক্সের ক্ষেত্রে আপনারা কত শক্তিতে খেতে পারবেন, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও আলোচনা করার আগে আপনাদেরকে অনুরোধ করব যে যদি আমার চ্যানেলে আপনি নতুন এসেছেন, সর্বপ্রথম আমাকে দেখছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যাবে এবং আমার এই ভিডিওটা শো করাবে। তাহলে আজকে চলুন আমরা জানবো যে লাইকোপোডিয়াম কখন আমরা ব্যবহার করতে পারবো। দেখুন, এই লাইকোপোডিয়ামের যদি আমরা শিশুকাল থেকে ধরি, এই লাইকোপোডিয়ামের বাচ্চারা হবে একদম রুক্ষ, শুকনো এবং চিরচিরে মেজাজের এবং রোগা পাতলা দেহ, কিন্তু মাথাটা বড় থাকবে এবং দেহের বাকি অংশ মানে কোমর থেকে শুরু করে একটু মোটা টাইপের থাকবে, পেটটা একটু উঁচু থাকবে। এইরকম শিশুকাল থেকে দেখা যায়। এরা বেশিরভাগ লিভারের সমস্যায় ভোগে, গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভোগে। কিন্তু এদের মানসিক অবস্থা কেমন? এদের মানসিক অবস্থা খুবই হাই লেভেলের। এদের চিন্তাধারা, এদের বুদ্ধি প্রখর। এরা রোগা হলেও এই বাচ্চার থেকেই এদের বুদ্ধিশক্তি খুবই প্রখর এবং তীক্ষ্ণ ব্রেন থাকে। তাই এই লাইকোপোডিয়াম চাইল্ডের সাথে একজন ব্যক্তি কথা বলা খুবই মুশকিল। তার সাথে সতর্কভাবে কথা বলতে হবে। এত ট্যালেন্ট এ লাইকোপোডিয়ামের চাইল্ড, কিন্তু দেখতে আমি কি বললাম যে রুগ্ন শুকনো, হ্যাঁ, রুগ্ন শুকনো হবে এবং মাথাটা বড় হবে। এরা ছোট থেকেই একটা অর্থাৎ একটা গোল, একটা অ্যাম্বিশন এদের তৈরি করে যে যেভাবেই হোক আমাকে এই কাজটা করতেই হবে। এরা একটু কাওয়ার্ডিস পারসন। এরা ভিতর থেকে ভীতু, কিন্তু উপর থেকে খুবই স্ট্রং। কিরকম স্ট্রং? এরা সবাইকে ডিকটেট করে। এরা ডিকটেটোরিয়াল পারসন, সবাইকে আদেশ করে। যদি দেখেন যে 10টা ছেলে খেলা করছে, তার মধ্যে হবে সে বস। আপনারা বাংলা সিনেমা জিতের বস সিনেমা দেখেছেন, ঠিক লাইকোপোডিয়াম ব্যক্তিও কিন্তু সেই বস সিনেমার মতন এদের এম থাকে, যা আমাকে এই সমাজে যেন এক নামে চেনে। এরা যখন কথা বলবে, আপনি তার কথা শুনে অবাক হয়ে যাবে। সে শুধু বাতলিং করবে, বড় বড় ডায়লগ দিবে, কিন্তু সত্যি কথা এরা কিন্তু ততটা আগিয়ে এখনো যায়নি। এদের সাথে কারো চেন সেই রকম হয়ে ওঠেনি। কিন্তু একটা টাইম আসে, তার যে অ্যাম্বিশন, নেতা মন্ত্রীর থেকে যদি তার সাথে কথা বলে দেখেন, দেখবেন বলবে, এই তুই আমার সাথে লাগবি না, কারণ আমার এসির সাথে চেন আছে, অমুক মন্ত্রীর সাথে চেন আছে। যে সমস্ত বড় পদের লোক, তাদেরকে দেখিয়ে আপনাকে গরম দেখাবে, আপনাকে ভয় দেখাবে। এইরকম এই ছেলেটাই যখন ধীরে ধীরে বড় হতে থাকবে, যখন 16, 17, 18, 19, 30 এরকম হতে থাকবে, দেখা যাবে এদের মধ্যে একটা টেন্ডেন্সি জন্ম নেয় যে কিছু তো আমি করবই। হয়তো কেউ চাকরির ক্ষেত্রে দেখা গেল যে আমি আর্মি হব বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হব। এই যে একটা তাদের এম, এটা যেভাবেই হোক, বা এত টাকা আমি ইনকাম করব, এই সমাজে আমি নাম কামাবো, যেন 10 জন দেখে আমাকে বলতে পারে যে বাহ কিয়া বাত হে। ঠিক আছে, এরা লং ইন গুড ওপিনিয়ন অফ আদার্স, এই রুব্রিক্সের হান্ডারে আছে। এরা সবসময় চায় তাকে তারিফ করা হোক,
তার কাজের প্রতি। কিন্তু এটা কাভার্ডিস, কোথাও যেতে হলে একটু ভীতু ভাব থাকে। দেখা গেল কোনো অফিসে যেতে হবে, কিন্তু আপনাকে বুঝতে দেবে না, বলবে বন্ধু চল তো অমুক অফিসে কাজ আছে, কিন্তু তার প্রথম যে শব্দটা সে লিখবে, প্রথম যে কাজটা শুরু করবে, সে ভীতু হয়ে যায়, ঠিকঠাক করতে পারে না। এই জন্য পাশে একজন লোককে নিয়ে যায় কোনো অফিস বা ব্যাংকে বা বড় ধরনের কাজ করার সময়, তার ভিতরে একটা মানে লো ফিলিং, মানে হচ্ছে নেগেটিভিটি কাজ করতে থাকে, যে বোধহয় আমি পারবো না। তার জন্য একজনকে সাথে নিয়ে যায়। যদি আপনার ক্লিনিকে আসে কোনো লাইকোপোডিয়ামের মানে ছেলে, দেখবেন কেউ পাশে আসে, কারণ তার যে প্রথম অবস্থায় কাজ করবে সে ভীতু হয়ে যায়। কিন্তু সে যদি একবার কাজ ধরে, দেখা গেল কোথাও কবিতা বলবে বা ড্যান্স করবে, তার প্রথম অবস্থায় একটু ভয় লাগে, বা কোনো নেতা মন্ত্রী আছে, বক্তব্য দিতে হবে, প্রথম অবস্থায় তার ভিতর থেকে অন্তরে কাঁপবে, কিন্তু সে সাহস পাবে না। যদি একবার মঞ্চে ওঠে, সে টন এত সুন্দরভাবে সেই কার্যটা করবে, আউটস্ট্যান্ডিং হয়ে যাবে। কিন্তু প্রথম কাজ শুরু করার আগেই তার অন্তরে একটা ভয় থাকবে, কিন্তু যদি সেই কাজটায় সে হাত দেয়, একদম সাকসেস হয়ে সে সেই কাজটাকে সফল করবে। এইরকম ব্যক্তি হয়ে থাকে। দেখা যায় এদের কিন্তু কি হয়, দেখা গেল যে যদি আপনার পাশে নরম, মানে সে যদি দেখে যে তার পাশে একজন মানে তার থেকে কমজোরি ব্যক্তি আছে, তার উপরে হক জমাবে, তার উপরে ডিকটেট করবে, তাকে আদেশ করবে, এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, মানে বস হয়ে থাকবে। মোট কথা, এদের ইচ্ছাই হচ্ছে স্ট্রং বস হয়ে থাকবে। যেরকম বস বই আমি বললাম, যে জিতের বস বই, সেই ক্যারেক্টারটা যে মুম্বাই, দিল্লি, কলকাতা, বেঙ্গালোর সবার বস এক নামে চিনবে, সেই ক্যারেক্টার যেরকম আপনারা সেই বই সিনেমাতে দেখছেন, এই লাইকোপোডিয়ামের ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু এইরকম একটা টেন্ডেন্সি থাকে। ঠিক আছে, এটা গেল। এবার কোন রোগের ক্ষেত্রে ভালো কাজ করে? দেখা গেল যে কিডনিতে স্টোন হয়েছে, ডান দিকের কিডনিতে স্টোন হয়েছে, বা ডান দিকের পায়ে ব্যথা হয়েছে, তাহলে কি হয়, সেই ব্যথাটা ডান দিকেই অ্যাটাক হয়, এবং এই ডান দিক থেকে বাঁ দিকেও কিন্তু পরিবর্তন হয়। সেই ক্ষেত্রেও কিন্তু এই লাইকোপোডিয়াম ওষুধটি খুবই কার্যকারী একটি ওষুধ। এদের প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি থাকে। প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হলে কি হয়, ঘন ঘন প্রস্রাবের একটা প্রবলেম থাকে, এই ফোটা ফোটা প্রস্রাবের প্রবলেম থাকে, সেক্ষেত্রেও লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে। আবার অ্যাসিডিটি, গ্যাস, পেট ফুলে যাচ্ছে এবং কনস্টিপেশন হচ্ছে, তার সাথে বিকাল হলেই, বিকাল 4টা থেকে শুরু করে রাত্রি 8টা অবধি এদের কিন্তু রোগ বৃদ্ধি হয়। এরা কি হয়, গরম খাবার পছন্দ করে, মিষ্টি খেতে পছন্দ করে। আর যদি ভাতটা একটু ঠান্ডা হয়ে যায়, তার কিন্তু অপ্রিয়, মানে সে খেতে ভালোবাসে না। একটু গরম গরম, যত গরমই হোক না কেন, সে মুখের মধ্যে দিবে, তার এটা পছন্দ। এবং গরম খাদ্য, এবং যদি বাড়িতে যদি বসে, তার নজরটা থাকবে বড় বড় মাছ, মাংসের প্রতি। কিন্তু এদের একটাই সমস্যা, সব সময় এরা অ্যাসিডিটির প্রবলেমে ভোগে, এবং সবসময় গ্যাস, অম্ল, বুক জ্বালা, এই ধরনের প্রবলেমে এরা ভুগে থাকে, সবচেয়ে বেশি গ্যাসে। ঠিক আছে, এর সাথে কনস্টিপেশন থাকে। এইরকম যদি ব্যক্তি হয়, তাও লাইকোপোডিয়াম খেতে হবে। যদি গ্যাসের জন্য আপনারা লাইকোপোডিয়াম খান, আমি আদেশ করব 0/1, এটা আপনারা কন্টিনিউ সকালে একবার করেই খেতে পারবেন। হাফ কাপ জলের মধ্যে 1 চামচ করে দিয়ে আপনারা যদি সেবন করতে পারেন, আপনার গ্যাস, অ্যাসিডিটি ঠিক হয়ে যাবে। দেখা যায় যে এই লাইকোপোডিয়ামের ব্যক্তিদের সবসময় একটা কি থাকে, সেটা হচ্ছে সর্দি, নাকটা সেটে ধরে, নাকটা একদম বুঝে আসে। এইরকম ক্ষেত্রেও কিন্তু এই লাইকোপোডিয়াম খুবই ভালো কাজ করে। তারপরেও দেখা যায় যে মহিলাদের মহিলাদের যে যোনি পথটা আছে, সেটা শুষ্ক থাকে। যখন রিলেশনশিপ তারা করতে লাগে, তখন যোনি পথে খুব ব্যথা করে, এবং এই মহিলারা যদি হয়, এই ক্যারেক্টারই বহন করবে, মানে মহিলাদের বস, এরাও ছেলেদের মতন আচরণ করবে। এই ধরনের মহিলা, এরা খুব সাহসী থাকবে, আগে আগে যাবে, দল ভারী করবে, দলের হেড হয়ে থাকবে, এরকম কিন্তু মহিলারা হবে।
তাদের ক্ষেত্রেও এই লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করবে। তাদের দেহটা থাকবে একদম এই পর্যন্ত, মানে মাথা থেকে এই পর্যন্ত দেখবেন যে একটু শুকনো, কিন্তু পাছা থেকে একটু মোটা। এই ধরনের মহিলাদের ক্ষেত্রে এই লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে থাকে। আর যেটা আমি বলছিলাম, এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ যুবকদের জন্য, এবং 30 থেকে বা 20 থেকে 70 বছরের যারা মানে ব্যক্তি আছেন, দেখা যায় ছোট থেকে এরা কি করে, একটা টেন্ডেন্সি থাকে হস্তমতন। হস্তমতন করতে করতে এরা বীর্য ক্ষয় করে ফেলে, এবং রাত্রিতে স্বপ্ন দোষ হয়ে যায়, হ্যাঁ, নাইট ফলস হয়ে যায়। এইরকম হতে হতে এবং হস্তমতন করতে করতে এদের যে প্যানিস অর্থাৎ লিঙ্গ, গোড়াটা চেকন হয়ে যায়, আগাটা মোটা হয়ে যায়, যার জন্য এরা কি হয় হচ্ছে ওই কি হয়, লিঙ্গটা দুর্বল হয়ে যায়। ঠিক আছে, এই যে কিন্তু এই লাইকোপোডিয়ামের ব্যক্তি, আমি বললাম প্রথমে যে এরা একটু ডিক্টেটোরিয়াল পার্সন হয়। এরা বলবে যে মেয়ে ছেলে আমার উপর দিয়ে কথা বলবে। যদি আপনার চেম্বারে আসে যে ডাক্তারবাবু, মেয়েরা আমার উপর দিয়ে কথা বলতে পারুক, আমার বউ আমার উপর দিয়ে কথা বলতে পারুক, সেটা আমি চাই না। মেয়ে থাকবে মেয়ের মতন, একজন পুরুষের থেকে নিচে। একজন পুরুষ যা বলবে মেয়েদেরকে তাই শুনতে হবে, এরকম বলবে। আর আঙ্গুল উঠাবে, কথায় কথায় এরকম আঙ্গুল উঠাবে। দেখবেন আবার যদি কেউ বাইক নিয়ে আসে, দেখবেন আঙ্গুলের মাথায় এরকম চাপিয়ে নিয়ে ঘোরাচ্ছে। দেখবেন এই ব্যক্তি হচ্ছে লাইকোপোডিয়াম। আপনি চোখ বন্ধ করে আমার কথা মতন আপনি লাইকোপোডিয়াম দিবেন, দেখবেন রেজাল্ট পেয়ে যাবেন। দেখবেন এই যে হস্তমতন, বীর্যফলন, এবং যদি কারো সাথে রিলেশন করে থাকে, তারপরে যদি ধ্বজভঙ্গ হয়ে থাকে, ঠিক আছে, এবং স্বপ্নদোষ হতে হতে যদি ধ্বজভঙ্গ হয়ে থাকে, গোড়ার দিকটা চেকন, লিঙ্গটা ছোট, এই ক্ষেত্রে এই লাইকোপোডিয়াম কিন্তু 1000 শক্তিতে খেতে হবে। এই লাইকোপোডিয়াম ঘন ঘন ডোজ নেওয়া যাবে না, একবারই নিতে হবে, মাসে একবার 1000 শক্তি। সেটা কিভাবে নেবেন? 15 মিনিট পর পর 1-2 ফোঁটা করে ডাইরেক্ট জিহ্বায় দিয়ে নেবেন। আপনাকে কিন্তু 1-2 মাস ওয়েট করতে হবে। এর কার্যকারিতা খুবই স্লো, ধীরে ধীরে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনার যদি সেক্সের প্রবলেম থাকে, তাহলে এই লাইকোপোডিয়াম আপনারা অবশ্যই খাবেন। আর আমি এই ভিডিওর মধ্যে যে ক্যারেক্টারটা বললাম, ঠিক আছে, যে নতুন কাজে হাত দিতে ভয়, অথচ সেই কাজটা ধরলে সে কমপ্লিট করে ফেলছে, এবং তার মানসিকতা এরকম থাকবে যে এই সমাজে আমি নাম কামাবো, এই সমাজে আমার ইজ্জত থাকবে, সবাই যেন আমাকে ভালো বলে। এই যে এই ধরনের ক্যারেক্টার, এবং দেখা গেল যে তার থেকে যারা কমজোরি, তাকে দেখা গেল ঘুষি মেরে দিল, তার সাথে ঝগড়া করলো, কিন্তু তার থেকে যদি বড় হয়, সে ভয়ে কাঁচুমুচু হয়ে যাবে, কুচুমুচু হয়ে যাবে, তার সাথে লাগতে যাবে না। তাকে কি বলবে, এই গরম দেখাবে না, অমুকের আমার কিন্তু ওসির সাথে চেন আছে, অমুক মন্ত্রীর সাথে চেন আছে, এইরকম বাকলিং দিয়ে চলবে। দেখবেন কথায় কথায় যারা বোস্টিং করে, তারাই লাইকোপোডিয়াম প্রায়, ঠিক আছে। আর দেখতে হ্যাংলা পাতলা একহারা চেহারা, হ্যাঁ, তার কথাবার্তা ভালো হবে, রং কথাবার্তা সেরকম বলবে না, আপনাকে সম্মান দিয়ে কথা বলবে। তো এইরকম ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই লাইকোপোডিয়াম ওষুধ খুবই ভালো কাজ করবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই লাইকোপোডিয়াম সম্বন্ধে যদি আমি বলতে চাই তাহলে শেষ করতে পারবো না। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করি আপনারা ভিডিওতে আমি যেগুলো মানে লক্ষণ বা যে সমস্ত রোগ নিয়ে আলোচনা করলাম বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই ভিডিওতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করবেন। আজকের মতন এই পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।